প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমি গোকুল চন্দ্র বিশ্বাস, প্রভাষক, আইসিটি কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ ঝিনাইদহের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই কোভিড পরিস্থিতিতে সবাই ভালো আছেন। আজকে আমি যে ক্লাস নেব তা দ্বিতীয় অধ্যায়ের কম্পিউটার নেটওয়ার্কিং, ক্লাউড কম্পিউটিংয়ের উপর বিষয়, শিরোনাম, শিখন ফল, মূল আলোচনা, পাঠ, মূল্যায়ন, বাড়ির কাজের নিয়ে আলোচনা করব। আজকের মেন পাঠ্য বিষয় ক্লাউড কম্পিউটিং কি এবং তার বিস্তারিত ধারণা। এই বিষয়টি পাঠ শেষে আমরা যা শিখব: কম্পিউটার নেটওয়ার্কের ধারণা, ব্যবহার, উদ্দেশ্য, স্থানের সুবিধা অসুবিধা জানবো, কম্পিউটার নেটওয়ার্ক প্রকারভেদ সম্পর্কে ধারণা জানবো। এছাড়া কম্পিউটার টপোলজি তো আমরা এর আগে জানছি। ক্লাউড কম্পিউটিং ইতিহাস, মডেল, সুবিধা অসুবিধা সম্বন্ধে মেন পাঠ্য বিষয়। তা প্রথমে আমাদের একটু জানি নেই কম্পিউটার নেটওয়ার্কের ধারণা। কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে আন্তঃসংযোগ কম্পিউটার ও সংশ্লিষ্ট ডিভাইস যারা খুব সহজেই তথ্য বিনিময় ও রিসোর্স শেয়ার করতে পারে। আমরা সুন্দর একটি চিত্র দেখতে পাচ্ছি। এখন আমরা কম্পিউটার ব্যবহারের উদ্দেশ্য সম্বন্ধে জানবো। আমরা পাশে সুন্দর একটি চিত্র দেওয়া আছে। প্রথমে আমরা জানবো তথ্যের বিনিময়, ইনফরমেশন শেয়ারিং, হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং, সফটওয়্যার রিসোর্স শেয়ারিং, তথ্য সংরক্ষণ, তথ্য সুরক্ষা, মেসেজ আদান প্রদান। আমরা সাধারণত এটাগুলো ব্যবহার করে থাকি। এখন আমরা মূল আলোচনায় ক্লাউড কম্পিউটিং কি জানবো। ইন্টারনেট নির্ভর কম্পিউটিং হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এমন একটি কম্পিউটিং পদ্ধতি ইন্টারনেট এবং কেন্দ্র রিমোট সার্ভার ব্যবহার করে ডেটা এবং অ্যাপ্লিকেশন নিয়ন্ত্রণ রক্ষণ করতে সক্ষম। এতে ওয়েব সকল ধরনের কার্যক্রম পরিচালনা সম্ভব। এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এছাড়া আমাদের ক্লাউড কম্পিউটিং সম্বন্ধে আরও কিছু বিস্তারিত জানব। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অফ টেস্টিং অনুসারে ক্লাউড কম্পিউটিং সংজ্ঞা হলো: ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতা ও তথ্য বিনিময় বিভিন্ন অ্যাপ্লিকেশন কোনো সেবাদাতা সিস্টেম আউটসোর্স করার জন্য একটি মডেল যাতে তিনটি বৈশিষ্ট্য থাকবে। একটা রিসোর্স স্কেলেবিলিটি, ক্রেতা যত চাইবে তাই নেবে। এছাড়া আমরা ক্লাউড কম্পিউটিং এর আরেকটি সেবা দেখতে পারি, সেটা হচ্ছে অন ডিমান্ড। ক্রেতা যখন চাইবে তখনই সেবা দিতে পারবে। ক্রেতা তার ইচ্ছা মতো যখন চাহিদা বাড়াতে পারবে, কমাতে পারবে। পে অ্যাজ ইউ গো, ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না। ক্রেতা যা ব্যবহার করবে তাই করতে পারবে। আমরা একটি ক্লাউড কম্পিউটিং এর চিত্র দেখতে পাচ্ছি। মাঝখানে সুন্দর একটি মেঘ আর তার পাশে অনেকগুলো ডিভাইসের শেয়ারিং, যা ক্রেতা ইচ্ছা মতো এই মেঘের আড়ালে থেকে তা ব্যবহার করতে পারে বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে। আর এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর মেন ফ্লোচার্ট। এখন আমরা ক্লাউড কম্পিউটিং এর সম্বন্ধে এক বাক্যে বলা যায়: কম্পিউটার ও ডেটা স্টোরেজ সহজে ক্রেতার সুবিধা মতো, চাহিদা মতো এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেমকেই হলো ক্লাউড কম্পিউটিং। পাশে সুন্দর আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। ক্লাউড কম্পিউটিং এর সাথে অনেকগুলো সংযোগ, ক্রেতার সুবিধা মতো ব্যবহার করতে পারবে নির্দিষ্ট কিছু বিনিময়ের কারণে ইন্টারনেট থেকে। এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। 1960 সালে জন ম্যাকক্যাথি ক্লাউড কম্পিউটিং সম্পর্কে মতামত দেন। সেই কম্পিটিশন এতদিন সংগঠিত হবে পাবলিক ইউটিলিটি হিসেবে, তবে প্রকৃতপক্ষে ধারণা ভিত্তি লাভ করে 1990 সালের দিকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাউড কম্পিউটিং সম্বন্ধে আমরা আরও জানব। 2005 সাল থেকে amazon.com ইলাস্টিক কম্পিউট ক্লাউড বা
C2 যাত্রা শুরু করে। এরপর থেকে আর পিছনে তাকাতে হয়নি ক্লাউড কম্পিউটিংকে। IBM, মাইক্রোসফট, গুগল থেকে শুরু করে প্রচুর কোম্পানি এখন ক্লাউড কম্পিউটিং ব্যবসার সাথে জড়িত হয়ে আছে। ক্লাউড কম্পিউটিং মানে সারা বিশ্বকে এটা নেটওয়ার্কের আওতায় যুক্ত করেছে, যাতে ক্রেতা সহজে এগুলো ব্যবহার করতে পারে। ক্লাউড কি সেবা দিচ্ছে তার ভিত্তিতে ক্লাউডকে 3 ভাগে ভাগ করা যায়, যথা ইন্টারফেকচার এজ এ সার্ভিস, অবকাঠামো সেবা। পাশে সুন্দর IaaS এর একটা চিত্র দেখতে পাচ্ছি। অবকাঠামো ভাড়া দেওয়ার সার্ভিসটা আমরা সুন্দরভাবে দেখতে পারি। এখন আসলে IaaS অবকাঠামোগত সুবিধাটা আসলে কীরকম হয়ে থাকে, তাই এখন আমরা জানলাম। এরপর হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস অর্থাৎ PaaS অর্থাৎ প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা। পাশে সুন্দর আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয় প্ল্যাটফর্ম, যার উপরে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজাররা। এইটা হচ্ছে প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা। এছাড়া আমাদের 3 নম্বর সেবা হচ্ছে সফটওয়্যার সেবা, যাকে বলে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস অর্থাৎ SaaS। পাশে সুন্দর আমরা দেখতে অর্থাৎ SaaS সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস হলো ক্লাউড ভিত্তিক এমন একটি সেবা, যেখানে ইউজাররা ক্লাউডের উপর চলছে এমন সিমেট সফটওয়্যার ব্যবহার করতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ক্লাউড কম্পিউটিং এর সুবিধাগুলো দেখব। পাশে সুন্দর একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি ক্লাউড কম্পিউটিং সম্বন্ধে। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা হচ্ছে 1. অপারেটিং খরচ কম, 2. প্রায় সীমাহীন স্টোরেজ সুবিধা, স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ও রক্ষণাবেক্ষণ, 4. সহজে তথ্য প্রবেশাধিকার, 5. সফটওয়্যার খরচ কম, 6. সহজ প্রাপ্যতা, 7. নিরাপত্তা, 8. ছোট প্রাথমিক উদ্যোক্তাদের জন্য আশীর্বাদ স্বরূপ, 9. বিজ্ঞান ও প্রকৌশলী গবেষকদের জন্য সুবিধা। এইটা হচ্ছে আমাদের দিলাম কম্পিউটার নেটওয়ার্কের উপর সুবিধা। কিছু অসুবিধাও আছে, তা আমরা একে একে করে দেখব। আমরা পাশে নিচে একটি সুন্দর চিত্র দেখতে পাচ্ছি। আমরা প্রাথমিক অবস্থায় যে অসুবিধা 1, নিজে নিয়ন্ত্রণ থাকে না, বিদায় তথ্যের বিনিময় তুলনামূলক কম, নির্ধারিত সময় অন্তর নির্ধারিত ফি দিতে হয়, প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন উপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ কম থাকে। এটা হচ্ছে অসুবিধা। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই ক্লাউড কম্পিউটিং এর উপর পাঠ মূল্যায়ন করব। অবশ্যই এটা জানবে কম্পিউটার নেটওয়ার্কের নিয়ন্ত্রণ ক্ষেত্রে আমরা আন্তঃসংযোগ ও তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে নেটওয়ার্ক কোনো বিকল্প নেই। পর্যালোচনা করবে বাসায় অবশ্যই সুন্দর করে, এবং ক্লাউড কম্পিউটিং সম্বন্ধে আরও বেশি করে জানবে। এখন আমরা একটা বাড়ির কাজ দিব। বাড়ির কাজ প্রাথমিক অবস্থায় কম্পিউটার নেটওয়ার্ক কি, কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহার সম্পর্কে লিখো, নেটওয়ার্কের জন্য কি উপাদান প্রয়োজন তা, কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ও কি সংক্ষিপ্ত বর্ণনা। এছাড়া আমরা যেহেতু ক্লাউড কম্পিউটিং নিয়ে আজকে মেন আলোচনার বিষয়, সেহেতু আমরা আজকে কম্পিউটার নেটওয়ার্কের উপর ক্লাউড কম্পিউটিং এর উপর আমরা আলোচনা করব এবং বাড়ির কাজ করে নিয়ে আসবে। এখন আমাদের বাড়ির কাজ হচ্ছে কম্পিউটার ক্লাউডিং এর উপর বলতে কি বোঝায়, ক্লাউড কম্পিউটিং এর সুবিধাসমূহ আলোচনা করো। এইটাই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে ক্লাউড কম্পিউটিং বলতে কি বোঝায়, ক্লাউড কম্পিউটিং এর সুবিধা আলোচনা। যেহেতু আমরা ক্লাউড কম্পিউটিং সম্বন্ধে আজকের আলোচনা এখানে শেষ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। সবাইকে অবশ্যই করোনা বিধি মেনে চলাচল করবেন, বাইরে গেলে মাস্ক পরবেন, অবশ্যই বাড়ির ভিতরে থেকে হাত ধুবেন। সবাইকে আরেকবার শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের মতো ক্লাস অনলাইন ক্লাস এখানে শেষ করছি।
পরবর্তী ক্লাসে আবার সবাইকে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।